জানো তো কি হয়েছে এই উইকেন্ডে? এই উইকেন্ডে তিনজন তিন রকম ফরমাইশ করেছে। একজন বলছে আলুর তরকারি বানাও, কচুরি বানাও, কচুরির তরকারি বানাও। আরেকজন বলছে না মা, ডিমের কিছু বানাও, ডিম সেদ্ধ করো। আরেকজন বলছে না, ব্রেড রাখো, ব্রেড দিয়ে কিছু একটা খাবো। উইকেন্ডে ওরা যদি কিছু বলে আমি সেটাকে কখনোই বাদ দিয়ে দিই না, ওদের ইচ্ছা মতন করার চেষ্টা করি। কারণ এই উইকেন্ডই আছে যেটা কিনা আমরা চারজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট থেকে ডিনার সব কিছুই খেতে পারি। বাকি দিনগুলো তো যে যার শিডিউলের মতন, যে এদিকে সেদিকে দৌড়েই বেড়াচ্ছি, সময় হয় না। একজন এক টাইমে খাচ্ছে, আরেকজন আরেক টাইমে বাড়ি আসছে। তো এরকম একটা অগোছালো রুটিনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। উইকেন্ডে আমি কারোরই কিছু বাদ দিতে চাই না। উইকডেজগুলোতে আমি আমার মতন করে রান্না করি আর তারা খেয়ে নেয়। উইকেন্ডগুলোতে তারা যেটা বলে আমি সেটাই রাখার চেষ্টা করি। এবার তিনজনেরটা একসঙ্গে কি করে রাখবো বলো দেখি? মানে বিশাল টেনশনের ব্যাপার, একটা বড় চ্যালেঞ্জ আমাকে দেওয়া হয়েছে। তো যাই হোক, মাথা খাটিয়ে ঠিক আছে কচুরির তরকারিটা বানাই। কচুরির তরকারি আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে ক্যাপশনে সমস্ত জিনিসগুলো দিয়ে, ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি, দেখে নিও। তো সেরকম ভীষণই সহজ বানানো, তো সেটা বানিয়ে ফেলছি। সেটা বানাতে গিয়ে অনেকবার এসে কিন্তু সবার দেখা হয়ে গেছে, কি বানাচ্ছ। আমি তখনও ভাবছি যে এদেরকে আমি কি বানাবো, যে তিনজনেরটাই ফরমাইশিটাই রাখা যায়। তো যাই হোক, কোনোভাবে আলুর তরকারিটা তো হোক, তারপর দেখছি। তারপর ফ্রিজ খুলে দেখলাম যে আমার কাছে হ্যালাপিনো ফ্লেভারের ব্রেড রয়েছে। এইখানে না নানান রকমের ব্রেড পাওয়া যায়, এটা একটা সুবিধা। এক একটা ব্রেড এক এক রকম ফ্লেভার থাকে। তো আমি কিছুই না, এর মধ্যে একটুখানি বাটার দিয়ে ওটাকে চাটুতে সেঁকে নিচ্ছি। গ্রিলারে বা টোস্টারে নয়, পাতি চাটুতে সেঁকে নিচ্ছে। এতে দারুণ একটা ফ্লেভার, একটা সুন্দর গন্ধ আসে। তো সেটাকে আমি এবার প্লেটিং করে দিচ্ছি। দেখো, কচুরির তরকারি, ব্রেড, আর তার সঙ্গে রয়েছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দেবো। এটা কিন্তু খেতে ভালো হয়েছিল। তোমরা কিন্তু এটা বানিয়ে এরকমভাবে খেতে পারো। তিনজনেরই জিনিস রইল আর আমারও শান্তি হলো। টাটা।